প্রিয় দর্শক, এই হচ্ছে সেই আয়নাঘর, যে আয়নাঘরে শত শত মানুষ গুম করে এখানে রাখা হতো এবং বছরের পর বছর তারা এই অন্ধকার গহীনে থেকেছে। না আমাকে 2017 সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য। আমাকে 8-10 জন লোক বহুদিন ধরে ফলো করছিল। আমার গাড়ি ভেঙে ভেঙে আমাকে হেল্প নিয়ে জোর করে 2টা পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে। আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার, আমি ঢাকা সেনাবাসী ছিলাম, আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে। আয়নাগর থেকে 8 বছর পরে মুক্তি পেলাম। ঘুমে থাকতে 3 বেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেওয়া হতো। মনে হতো কেউ খাবারগুলো খেয়ে আমাদেরকে দিয়েছে। প্রথম প্রথম আমি খেতে পারতাম না, পরে বাধ্য হতাম। দেখলাম যে রোজা রাখলে আয়নাগর থেকে বছরের পর বছর এই আয়নাঘরে বন্দি করে রাখা হতো মানুষজনকে। স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এত বছর ক্ষমতায় ছিল, আর সেই ক্ষমতায় থাকার শুরু থেকেই এই আয়নাঘর নির্মাণ করেছিল। এখন পর্যন্ত মানুষজনের আয়নাঘর সম্পর্কে জানতে পারছিল না। যখনই সরকারের পতন হয়েছে ঠিক তখনই সরকারের অপকর্ম সবগুলোই বেরিয়ে এসেছে, আর সেই সাথে মানুষজন জানতে পারে আয়নাঘর নাম। এই আয়নাঘরে বন্দি ছিল যারা যুগের পর যুগ, বছরের পর বছর, তারা মুক্তি পেল এবং মুক্তি পাবার পরেই ভয়ঙ্কর তথ্য দিতে থাকলো এই আয়নাঘর নামে। এখন পর্যন্ত আয়নাঘর থেকে যারা মুক্তি পেয়েছে তাদের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি এই আয়নাঘরে তাদের উপর কি নির্যাতনটাই না করা হতো। আয়নাঘরের গল্প আপনারা শুনেছেন, এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয়। আমাকে 18ই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে 3টা কি 3:30টার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছি, আমার কাপড়টা ভিজা। আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে দিই। চিনে যেমন স্বীকার করে ঠিক অমনি ভাবে গেঞ্জি এখানে আমাকে চাই দোলা করে আমাকে আমার বাচ্চা প্রস্রাব করার কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল, আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয়নি। গাড়িতে উঠে জং টুপি বলে যেটা, কালো টুপি পরালো, হাই সাউন্ডে মিউজিক গাড়িতে, অর্থাৎ আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না। চলে যাওয়ার খারাপ লাগতেছে, যাও আয়নাঘর সম্পর্কে জেনে আসো। আজকে 10 বছর ধরে আমার বাবা নিখোঁজ। আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজছি কিন্তু পাচ্ছি না। শেখ হাসিনা আন্টি এখন চলে গেছে, এখন আমার বাবাকে চাই। আমার বাবার হাত ধরে আমি রাস্তায় ঘুরতে চাই, স্কুল যেতে চাই। আয়নাঘর এটি একটি গোপন বন্দিশালা। আয়নাঘর নামে পরিচিত এই গোপন বন্দিশালাটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই দ্বারা পরিচালিত। আয়নাঘর বা গোপন বন্দিশালা এই বিশেষ কারাগারটি প্রধানত হাই ভ্যালু ব্যক্তিদের আটকে রাখার ক্ষেত্রে ব্যবহৃত হতো। এই আয়নাঘরে বন্দীদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। আয়নাঘর এটি একটি চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওই যে সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো, বিশাল বড় পুকুর, দিঘি হয়ে যেত। চোখের পানি মুছতে 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 আয়নাঘর মুক্ত আজ আমাদের প্রিয় বাংলাদেশ। বিরোধী মতের মানুষকে আয়নাঘরে আটকে রাখা হতো, আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। আজ মুক্ত স্বাধীন প্রিয় বাংলাদেশ।